Law Insight Law, protecting your rights with integrity. বাংলাদেশের সাংবিধানিক আইনের যে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে করা হয়েছে, সাবলীল ভাষায় লেখা হয়েছে, যেগুলো আপনারা পড়লে সহজেই মনে রাখতে পারবেন। একটা প্রশ্ন উদাহরণ দিয়ে দেখাই। প্রথম প্রশ্ন দেখেন, সাংবিধানিক প্রাধান্য বলতে কি বোঝায়? সংবিধানকে কেন একটি দেশের সর্বোচ্চ আইন বলা হয়? বাংলাদেশের সংবিধানে উল্লেখিত সংবিধান সংশোধন পদ্ধতি কি সংসদকে সংবিধানের সংশোধন একক ক্ষমতা প্রদান করেছে? তোমার বিজ্ঞ মতামত দাও। তো প্রশ্নটা অনেক বড় মনে হচ্ছে, দেখা যাক কতটা সংক্ষিপ্ত। সাংবিধানিক প্রাধান্য বলতে বোঝায় একটি রাষ্ট্রের সংবিধানের অবস্থা সব আইনি বিধি আদেশ সরকারি কর্মকাণ্ডের ঊর্ধ্বে থাকা, অর্থাৎ রাষ্ট্র প্রধানের ক্ষেত্রে সংবিধানের চূড়ান্ত কর্তৃত্ব এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন বা সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হয় না। এটা কিন্তু সাংবিধানিক প্রাধান্য বলতে কি বোঝো। এবার সংবিধানকে কেন একটি দেশের সর্বোচ্চ আইন বলা হয়, একদম ছোট করে করা হয়েছে। দেখুন, এবার বাংলাদেশের সংবিধান উল্লেখিত সংবিধান সংশোধনের পদ্ধতি সংসদ একক ও সীমার ক্ষমতা প্রদান করে না। এটা যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য মতামত, ব্যাখ্যা যুক্তি। এর থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এর থেকে সহজ ভাষায় সংক্ষিপ্ত করে পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার মতো প্রশ্ন হয়তো আপনি অন্য কোথাও পাবেন না। আমি চেষ্টা করেছি যে এইভাবে সুন্দর করে এমনভাবে সাজানোর যা আপনারা সহজে মনে রাখতে পারবেন। প্রতিটা প্রশ্নই এইভাবে সাজানো আছে, প্রতিটা প্রশ্নই সহজভাবে সাবলীলভাবে করা আছে, যাতে আপনারা মনে রাখতে পারেন। দেখুন, প্রতিটা প্রশ্নই আমি একটু দেখাই। নিরোধক আটক বলতে কি বোঝো? কেউ একটা শাস্তিমূলক আটক থেকে ভিন্নতর কেন বলা হয়ে থাকে যে নিরোধক আটক ক্ষমতা ব্যবহারে ঝুঁকি বহন করে? বাংলাদেশের সংবিধান নিরোধক আটক সম্পর্কিত আইন রক্ষা কবচ বিধানাবলী বর্ণনা করো। দেখুন, সহজ সংজ্ঞা দেওয়া আছে। আটক পার্থক্য কেন বলা হয় নিরোধক আটক ক্ষমতা অপব্যবহার ঝুঁকি বহন করে? সংক্ষিপ্ত হবে, বাংলাদেশের সংবিধান নিরোধক আইন সম্পর্কিত আইনগত রক্ষা কবচ। শেষ কিন্তু উপসংহার। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো? বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীন। উক্ত স্বাধীনতা নিশ্চিত করার জন্য আরো পদক্ষেপ গ্রহণ প্রয়োজন আছে বলে মনে করো। উক্তের সমর্থনযুক্ত একদম সহজ করে সংক্ষিপ্ত করে করা আছে। এইভাবে যদি আপনারা পড়তে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখতে পারবেন এবং ভালো একটা মার্ক পেতে পারবেন, যা আপনাদের ভালো রেজাল্টের জন্য সহায়ক হবে। এটি সংসদীয় সরকার পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি? সংবিধানে দ্বাদশ সংশোধনীর পর প্রধানমন্ত্রী এখন কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন? তো উল্লেখ করুন। তুমি কি মনে করো যে বাংলাদেশের সংবিধানের 70 নং দেশে আইন শাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক? তোমার উত্তর সম্পর্কে যোগ দাও। দেখুন কতটা সংক্ষিপ্ত করে করা আছে একদম। তুমি কি মনে করো সংবিধান 70 নং আইন শাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক? একদম সহজ করে উপসংহার। এই যে এইভাবে প্রশ্নগুলো সুন্দর করে তৈরি করা হয়েছে আপনাদের জন্য, জরুরি অবস্থা একদম সহজ, সংক্ষিপ্ত করে দেওয়া আছে। তো রিট সংক্ষিপ্ত করে দেওয়া আছে, সংবিধানের অধ্যায় দেওয়া আছে। রাষ্ট্রপ্রধানের মূলনীতি বলতে কি বোঝে? এগুলো তাৎপর্য বৈশিষ্ট্য। দেখেন মূলনীতি, এগুলো তাৎপর্য বৈশিষ্ট্য ব্যাখ্যা, বৈশিষ্ট্য ব্যাখ্যা। রাষ্ট্রপ্রধানের মূলনীতি বাস্তবায়নে সরকার সাংবিধানিক বাধ্যবাধকতা একদম সহজ করে প্রশ্ন করে দেওয়া আছে। তাহলে এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনারা পূর্ণাঙ্গ একটা মার্ক পাওয়ার আশা রাখতে পারেন। আর এই ভিডিওটিতে ডিসক্রিপশন বক্সে এই প্রশ্নগুলো পিডিএফ আকারে দেওয়া থাকবে আমার ওয়েবসাইটে, তার লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সেখানে গিয়ে এই প্রশ্নগুলো পড়ে নিতে পারেন আর ভালোভাবে পরীক্ষা দিবেন। আর এই ভিডিওটার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, সেখান থেকে আমার ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।